রবিবারের আড্ডাতে আমি শ্রী প্রশান্ত। আজকে মেন্টাল ফিটনেস তথা মানসিক সুস্থতা বা যেটাকে আমরা ঘরোয়া ভাষায় বলি মানসিক শান্তি, সেটাই আড্ডা। মেন্টাল ফিটনেস তথা মানসিক সুস্থতার জন্য মেডিটেশান খুবই জরুরি, যেমন প্রাণায়ামের বিশেষ ভূমিকা আছে। সর্বোপরি যেটা দরকার তা হলো মানসিক পরিবর্তন ও কিছু অভ্যাসের পরিবর্তন। স্রোতে ঘা ভাসালে কখনোই মানসিক শান্তি বা সুস্থতা পাওয়া যায় না। নিজেদের শারীরিক পরিবর্তন করতে না পারলে মেন্টাল ফিটনেস পাওয়া যায় না। তো কী পরিবর্তন করতে হবে আমাদের? হ্যাঁ, সেটা নিয়ে আজকের আড্ডা। কিভাবে পাবো মানসিক সুস্থতা তথা শান্তি? মাত্রাতিরিক্ত লোভ। মানুষ মাত্রই লোভ থাকে, কিন্তু সেটা যদি বেশি পরিমাণে হয় অস্থিরতা বাড়বেই। সেটাকে নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। সংযত রাখতে হবে নিজেকে, নতুবা আমাদেরকে অসৎ পথে যেতে হবে। 2, হিংসা ও প্রতিহিংসা। এটা যেমন হিংসাত্মক করে তোলে, তেমনই প্রতিহিংসা পরায়ণ করে তোলে। ফলত আমরা অপরাধমূলক কাজ করতে বাধ্য হই। তাই দুটোকেই কন্ট্রোল করতে হবে, নতুবা মানসিক অস্থিরতা বাড়বে। মাত্রাতিরিক্ত লালসা 3 নম্বর। মানুষ মাত্রই লালসা থাকে, কোনোভাবেই সেটাকে মাত্রাহীন করা চলবে না। সেক্ষেত্রে সংযত হওয়া বাঞ্ছনীয়, নতুবা অন্যায় কাজ করতে হবে বা অন্যায় পথে আমরা যেতে বাধ্য হব। ক্রমশ পাপের রাস্তায় আমাদেরকে নিয়ে যাবে এই লালসা। 4, পুলক পরব পরচর্চা পরনিন্দা করা থেকে নিজেদের সংযত করতে হবে। পরিবর্তে সামাজিক কাজে যোগ দেওয়া, সাধ্যমতো দান বা পরোপকার, আধ্যাত্মিক বই পড়া বা আধ্যাত্মিক আলোচনায় যোগ দেওয়া, বাড়িতে অবসর সময়ে বই বা ম্যাগাজিন পড়া, নিয়মিত গান শোনা, শরীরচর্চা প্রাণায়াম করা, মাঝে মাঝে একটু আধটু বেড়াতে যাওয়া। এগুলো করতে পারলে মোটামুটি অনেকটাই মনকে শান্ত রাখা যায়, অস্থিরতা কমে, আর তাতেই পাওয়া যায় সুস্থতা। সর্বোপরি উন্নতির প্রচেষ্টা থাকবেই, কিন্তু সেটা সৎভাবে। তার জন্য প্রোগ্রেসিভ মাইন্ডেড হতে হবে। প্রোগ্রেসিভ ও পজিটিভ মাইন্ডেড না হলে কিন্তু উন্নতি করা যায় না। তার সাথে যদি আমরা পারফেকশান ও প্রোটেকশানটাকেও রপ্ত করতে পারি, দ্যাট উইল বি বেটার ইন অল রেসপেক্ট। অন্যের দেখানো পথে বাঁকা পথে গেলে যেমন সুস্থতা বিঘ্নিত হয়, তেমনি বদনাম বয়ে বেড়াতে হয় সারা জীবন, কখনো হাজতবাসও করতে হয়। সো উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফ টু মেনটেন মেন্টাল ফিটনেস। ডু অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট। আজকে মানসিক শান্তি নিয়ে প্রাথমিক যে আলোচনা রবিবারের, সেটা এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। রবিবারে প্রভাতে শুভেচ্ছা জানিয়ে রবিবারটা আপনাদের ভালো কাটুক, আপনারা ভালো থাকুন, এই কামনা করে এখানেই শেষ করছি।